সুপ্রিয় শিক্ষার্থী, হাজারো প্রশ্নের মাঝে প্রশ্ন এসেই যায়, এই জন্য তোমাদের পার্ট 3 আলোচনা করা। পার্ট 3 আলোচনা করার মুখ্য বিষয় হলো, আমরা পার্ট 1-এ 1, 2, 3, 4টি সূত্র দিয়েছি। 4টি সূত্রের মধ্যে আমি জেড লিখেছি। কি লিখেছি? জেড। তাহলে কেন জেড লিখেছি, এই প্রশ্নের আঙ্গিকেই এই পার্ট 3 আলোচনা। তাহলে 1 নম্বর প্রশ্নটা হলো জেড, কেন আমরা জেড টেস্ট দেব? তাহলে জেড টেস্ট কেন হবে, প্রশ্ন করা হলো জেড টেস্ট কেন হবে, এই প্রশ্ন হলো এগুলো। 1 নম্বর প্রশ্নে আমরা আসি। এন, এই এন এটা মানে ছোট এন, এই এন এর মানটা যদি 30 অথবা কি হয়, আবার বুঝো, এই এন এর মানটা যদি 30 অথবা 30-এর কি হয়, বেশি হয়, হলে আমরা কি দেব? জেড টেস্ট দেব। হলে জেড টেস্ট। বুঝতে পারছেন আপনারা কি? যদি এন এর মানটা, এই এন এর মানটা আরেকবার দেখো, এই এন মানে নমুনার আকার, এই এন এর মানটা যদি 30 অথবা 30-এর বেশি হয়, তাহলে কি দেব? জেড টেস্ট দেব। আর এন এর মানটা যদি 30-এর ছোট হয়, হলে আমরা টি টেস্ট দেব। এন এর মান যদি 30-এর বড় হয়, জেড টেস্ট দিব। আর এন এর মান যদি 30-এর ছোট হয়, তাহলে কি দিব? জেড টি টেস্ট দিব। এখন জেড টেস্ট আর টি টেস্ট বুঝছেন তো? এগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন আসো, যদি এন এর মান 30-এর ছোট হয়, হলেও যদি সমগ্রকের ভেদাঙ্ক বা সমগ্রকের পরিমিত ব্যবধান থাকে, পরিমিত ব্যবধান দেওয়া থাকে, তাহলে জেড টেস্ট হবে। একটু যত্ন সহকারে দেখবেন, জেড টেস্ট আমরা কেন ব্যবহার করব? এন এর মান 1 নাম্বার 30-এর বড় অথবা 30-এর সমান যদি হয়, তখন আমরা জেড টেস্ট ব্যবহার করব। এন এর মান 30-এর ছোট যদি হয়, আমরা টি টেস্ট ব্যবহার করব। আবার এন এর মান যদি 30-এর ছোট হয়, হলেও যদি সমগ্রকের ভেদাঙ্ক কি বলেন, কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছে পার্ট 2-এ। সমগ্রকের ভেদাঙ্ক কি দ্বারা আলোচনা করা হয় বলেন? সমগ্রকের ভেদাঙ্ক কি? সিগমা স্কয়ার। আর সমগ্রকের পরিমিত ব্যবধান, সমগ্রকের পরিমিত ব্যবধান কি? সিগমা। তাহলে এগুলো আলোচনা আমি কি পার্ট 2 আলোচনা করেছি, অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে এন এর মান 30-এর ছোট হওয়ার সত্ত্বেও যদি সমগ্রকের ভেদাঙ্ক বা সমগ্রকের পরিমিত ব্যবধান দেওয়া থাকে, তাহলে জেড টেস্ট হবে। কি টেস্ট হবে? জেড টেস্ট। তার মানে আমি 4টি সূত্র দিয়েছি, সেই 4টি সূত্রের অঙ্ক আমি পার্ট 4-এ তোমাদের আলোচনা করব। তাহলে 1 নাম্বার আরেকবার বোঝাচ্ছি, জেড টেস্ট কেন হবে? এন এর মান 30-এর বড় হলে অথবা সমান হলে জেড টেস্ট ব্যবহার করব। এন এর মান 30-এর ছোট হলে টি টেস্ট ব্যবহার করব। আর যদি এন এর মান 30-এর ছোট হয়, তথাপিও যদি সিগমা বা সমগ্রকের ভেদাঙ্ক বা সমগ্রকের পরিমিত ব্যবধান থাকে, তখন আমরা কি করব? জেড টেস্ট ব্যবহার করব। তাহলে সমগ্রকের ভেদাঙ্ক কি কখন চিনব? যদি সমগ্রক দেখা থাকে, সকল লেখা থেকে পরিমিতভাবে বিন্যস্ত লেখা থাকে, তখন আমরা সিগমা ব্যবহার করব। ওটা পার্ট 2 আলোচনা করেছি। তা ঠিক আছে, পার্ট 4 এর পরবর্তীতে আলোচনা করব। এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখো, যারা জানে না তাদেরকে জানাই যাও, ঠিক আছে? আর ধারাবাহিকভাবে না দেখলে কখনোই সম্ভব না আস্থা সীমা জেড টেস্ট টি টেস্ট আলোচনা করা।
ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পার্ট 4-এ।